ক্ষমতার লোভ যদি একবার পাওয়া যায় তাহলে কিন্তু শেখ হাসিনা। বিএনপি সমালোচনা করেন, বিএনপি এই হয়ে গেছে, বিএনপি ওই চাঁদাবাজি করছে, বিএনপি ওই সন্ত্রাস করতেছে, আবার বলে যে না ভোট দিলে তো বিএনপি জিতবো। আরে ভাই তাহলে বিএনপি কি সন্ত্রাস করে জিতবো? বিএনপি তো জনগণের ভোটেই যদি জিতে আপনার চুলকায় কেন? জনগণের অধিকারটা জনগণকে ফিরাই দেন। আওয়ামী লীগ জনগণের মালিকানা হিন্দুস্তানের কাছে বেচা দিছিল, সোজা কথা। ওই দেশে বেচা দিছিল, ওই দেশ থেকে ঠিক করে দিবে কে এই দেশ চালাবে। ওই মালিকানা ছিনতাই হয়ে গেছিল, আমরা তো আপনারা বসাইছি সেই মালিকানা আবার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। 5ই আগস্টের পরিবর্তনের পরে সেই সমস্ত বিভিন্ন রাজনৈতিক দল, এই ছাত্ররা সবাই বলেছিল বিএনপির নেতৃত্বে সকল রাজনৈতিক দল শক্তি মিলে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য। কিন্তু বিএনপি বলছে না, আমরা ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চাই। তাহলে যে বিএনপি ওই সময় ক্ষমতায় যেতে পারত। বেগম খালেদা জিয়াকে হাসিনা বহুবার বলছে স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়টা মন্ত্রী চান আপনি আসেন ভাগাভাগি করি। বেগম খালেদা জিয়া সেটা করে না। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হয় নাই, তারপরও বেগম খালেদা জিয়া রাজপথ দেয় নাই। কাজে বিএনপিকে পরীক্ষা করার কিছু নাই, বিএনপি পরীক্ষিত শক্তি। গত 17টা বছর ওই যে নবীল্লাহ নবী বলল, এটা পরিষ্কার যে আসলে অনেক হিসাবই নাই যে আমাদের কত নেতা কর্মী এই পর্যন্ত শহীদ হয়েছে। অসংখ্য অসংখ্য নেতা কর্মী শহীদ হয়েছে। কি কারণে? এই গণতন্ত্রের জন্য, এই একটা মানুষের ভোটের অধিকারের জন্য। আর অনেকে বলে ভোটের জন্য কি পরিবর্তন হয়েছে নাকি? হ্যাঁ, ভোটের জন্যই তো পরিবর্তন হয়েছে। যদি শেখ হাসিনা ভোট দিত তাহলে তো শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারত না। এই কারণে ভোটের অধিকারটাই বড়। জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরাই দিতে হবে, এটাই হলো মূল কথা। সেই কারণেই বলবো আজকে ষড়যন্ত্রটা তখনই হয় যখন জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকে। যখন জোর করে কেউ ক্ষমতায় থাকতে চায় বা থাকে তখনই কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয়। আর গণতন্ত্রটা যদি আপনি অবাধ করে দেন, গণতন্ত্রটা ওপেন করে দেন, ভোটটা ওপেন করে দেন, তখন কিন্তু আর ষড়যন্ত্র করার কেউ সুযোগ পায় না। এখন আবার অনেকে হাসিনা আওয়ামী লীগের ফিরে আনার জন্য এখানে মায়া কান্না করে। আরে ভাই সেটা তো তার পরিণতি তো সেটাই কানিছে। হাসিনা নিজেরে নিজে কবরে নিছে, আমার কি দায়িত্ব নাকি তারা কবর থেকে উঠায় আনা? এই দেশের জনগণ ঠিক করবে। কাজে জনগণের বিপক্ষে যে গিয়েছে সেই কবরে সেই আস্তাচলে চলে গেছে। আর জনগণের পক্ষে যে ছিল সেই জনগণের হৃদয়ে আছে, যেটা এখনো জিয়াউর রহমান আছে, এখনো খালেদা জিয়া আছে, এবং এখনো শত চেষ্টা করেও তারেক রহমানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় না। জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় ছিল, একসময় বেগম খালেদা জিয়া ছিল, এবং ইনশাআল্লাহ আবার নির্বাচন হলে এই দেশে তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে দেশ পরিচালনার জন্য। কাজে এটা জোর করে না, আমরা জোর করে যেতে চাই না। কাজে জোর যেখানে ওখানেই ষড়যন্ত্র। কাজে অন্যায়ভাবে ক্ষমতা দখল করে রাখা দরকার নাই। আমরা বলি, অনেকে বলে এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টেরিয়াম গভর্নমেন্ট, নামটাই ইন্টেরিয়াম গভর্নমেন্ট। তারা আবার বেশি দিন থাকে কিভাবে? বেশি দিন থাকার তো সুযোগই নাই। কাজে যতটুকু সময় আছে এই সময়ে যত ভালোভাবে বিদায় নিতে পারবে ততই মঙ্গল। আর ক্ষমতার লোভ যদি একবার পাওয়া যায় তাহলে কিন্তু শেখ হাসিনা।